সৎসঙ্গ শেষ, আমরা সারাদিন আয়োজন করেছিলাম, আয়োজন শেষ, বাড়ি ফিরে যাব। কিন্তু বাড়ি তো ফিরে যাব, কি সম্পদ আহরণ করলাম, এইতে কি সম্পদ আহরিত হলো আমার জীবনে, আমার হৃদয়ের ভাণ্ডারে, চিন্তার ভাণ্ডারে নতুন কিছু জমা হলো কিনা, যেটা নাকি আমি আগামীতে ব্যবহার করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে। এই আহরণটা কেমন হয়? ভালো কথা শুনতে ভালো লাগে, হাততালিও দেই, কিন্তু এটা আমার হৃদয়ে কতটা প্রভাব ফেলল। ছোটবেলা থেকে ঠাকুরের কথা শুনে আসছি, শুনতে শুনতে অনেক কথা মুখস্থ হয়ে গেছে, বলতে পারি, অনায়াসে বলতে পারি, কিন্তু এগুলি আচরণের মধ্যে কতটা ফুটিয়ে তুলতে পারলাম না। হলে কেমন হয় জানেন? ভালো কথা শোনা ভালো, যদি সেটা কর্মে বিস্তার লাভ না করে, তাহলে সেটা এত খারাপ হতে পারে যে তার তুলনা নেই। কেননা আমি ভালো কথা বলতে পারি, জানি সব, কিন্তু আমি তো করি না। আর করি না বলে আমার পরবর্তী বংশধর যারা, তারা কিন্তু সেই ভোগটা ভুগি জানবে, যেটা বলতে হয় কিন্তু না করলেও চলে। সেই জন্য উৎসব স্থল মানে আমার কাছে এটা প্রার্থনা স্থল, সংকল্প স্থল। এখানে আসি, ভক্তদের কাছে কত কথা শুনি, ভক্ত সঙ্গ করতে করতে আমার নিজের জীবনে যে ভুল ত্রুটিগুলি আছে সেটা কি করে সংশোধন করা যায়, সেই সংকল্প নেওয়ার জায়গা হচ্ছে উৎসব। ঠাকুর বললেন, পথ খুঁজে তুই কাল হারালি, অনুষ্ঠানের মহড়া, অনুষ্ঠানই বসরূপে পাওয়া যে গেল কোথায়। আমি কি, এটা আমার কাছে কি, এটা কি অনুষ্ঠান না উৎসব? আর এখানে এসে আমার মনের গতি কি পরিবর্তিত হলো? কতটা পরিবর্তিত হলো? আমি কতটা সংকল্প নিতে, কত দৃঢ়তার সঙ্গে সংকল্প নিতে পারলাম যে আমার যে চলনগুলি ঠিক ঠিক করা দরকার সেটা আমি করবো বলে কতটা সংকল্প নিতে পারলাম। তাহলে সার্থকতা, নাহলে কোনো লাভ নেই। কেন দেখুন, ভালো কথা কোনো সেমিনারে গেলেই, আমাদের কলকাতায়, বিশেষ করে কলকাতায় প্রতিদিন অহরহ সেমিনার হয়, এবং সেগুলি খুব বিদগ্ধ মানুষরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেগুলি শুনতে আমরা শুনলে আমাদের উপকৃত হই। আবার গান বাজনার অনুষ্ঠানের কোনো শেষ নাই কলকাতায়। আমি যে কোনো জায়গায় গান বাজনা শুনতে পারি, মন ভালো লাগবে, কিন্তু এগুলি কতটা স্থায়ী প্রভাব ফেললো আমার জীবনে। এই যে ঠাকুরের ঠাকুরের উৎসবে আসার আস্তে এটা কতটা প্রভাব আমার জীবনে স্থায়ীভাবে ফেললো। সাময়িক একটা প্রভাব পড়ে, সাময়িক প্রভাবের ফলে আমরা হাততালি দেই, সাময়িক প্রভাবের ফলে চোখে জল আসে, এটা একটা সাময়িক প্রভাব। কিন্তু এটাকে যদি স্থায়ী করতে হয়, তাহলে এর সঙ্গে সংকল্পকে যুক্ত করতে হবে। এই যে এত কথা শুনলাম, এর কোন কথাটা আমি ঘর পর্যন্ত নিয়ে যাব, নাকি এখানে শেষ থাকবে? আচার্যদেব একটা ভালো কথা বলে, বলছেন, যারা উৎসবে গিয়ে শুধু ছবি তোলে আর রেকর্ড করে, তারা কিচ্ছু শোনে না, তারা কিছু করতেও পারে। কেননা তার লক্ষ্য হচ্ছে ওই ছবি তোলা, আর লক্ষ্য হচ্ছে রেকর্ডিং করা। আমি রেকর্ডিং করেছি, আমি ছবি তুলেছি, পাঠিয়ে দিয়েছি, সব সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি পাঠিয়ে ভাইরাল করে দিয়েছি। কিন্তু আমি কি শুনলাম? প্রাপ্তি যে আমার বাড়িতে যে শ্বশুর শাশুড়ির সঙ্গে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে সবসময় খিটিমিটি লেগেই থাকে, কিছুতেই সেই জন্য সংসারে শান্তি আসে না। আমি এখানে বসে সেই সংকল্পটা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, তো যে যেমন করে হোক আমার ওই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সঙ্গে আমি সবটা মানিয়ে নেব। আমি সংকল্প নিতে পারছি যে আমার বৃদ্ধ বাবা মা আছেন, বৃদ্ধা বাবা মা আছেন, যারা নাকি এই ইন্টারনেট বোঝেন না, আধুনিক সমাজের কিছুই বোঝেন না, তাদের সঙ্গে প্রায়শই আমার একটা মতবিরোধ হয়। সেই তাদের সঙ্গে আমি মানিয়ে নেওয়ার জন্য কতটা মানসিকভাবে প্রস্তুত হতে পারলাম এই উৎসব প্রাঙ্গণে এসে। কেননা ঠাকুর যে বলেছেন, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ঠাকুর যে বলেছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতিরত। তিনি তো বলেননি শিক্ষিত মা হলে বা আমার কথা না বুঝলে মাকে যদি না বুঝে তার সঙ্গে সম্পর্ক রাখবে না, এটা তো তিনি বলেননি। তিনি বলেছেন মায়ের সঙ্গে সম্পর্ক রাখতেই হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, তুমি যে স্বপ্ন দেখো তোমার ছেলে মেয়েরা ভালো হবে, তোমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠা পাবে, তুমি বহু
অর্থ ব্যয় করেছো, জীবনে যা কিছু সঞ্চয় সব ব্যয় করে ছেলে মেয়েকে লেখাপড়া শেখালে, আর তোমরা স্বামী স্ত্রী দিন রাত একজন অপরজনকে অশ্রদ্ধা করো, অশ্রদ্ধাজনক কথাবার্তা বলো। আর তুমি স্বপ্ন দেখছো তোমার ওই বিদ্যা বুদ্ধি যা শিখিয়েছো তা দিয়ে সে সাফল্য আনবে, ভালো থাকবে, তোমরা সেটা দেখে আনন্দ পাবে। এটা কিন্তু বাতুলতা ছাড়া আর কিছু নয়। যদি আমার ছেলে মেয়েটা লেখাপড়া কম শিখতে পারে, আমার ছেলে মেয়েটা অর্থ উপার্জনও কম করতে পারে, কিন্তু বৃদ্ধ বাবা বা মা যখন বিছানায় পড়ে থাকে আর তার অফিসে যেতে গিয়েও যদি মনে হয় না আজকে আমি অফিসে যেমন করে একটা ছুটি নিতেই হবে, কেননা মা কাছে একটু থাকা দরকার, মা বাবার কাছে একটু থাকা দরকার, এই সময়টা তার সঙ্গে একটু কথা বলা দরকার, গায়ে হাত বুলিয়ে দেওয়া দরকার, এই মানসিকতা যদি তৈরি না হয় সে সন্তানও কোনোদিন শান্তি পাবে না। আমিও এই যাওয়ার পথে শুধু হাহুতাশ করা ছাড়া কিচ্ছু মনে হবে না, বারবার মনে হবে কি হলো, এতদিন দীক্ষা নিলাম, এত উৎসব করলাম, এত কথা শুনলাম, তাতে লাভটা কি হলো। সেই জন্য সাধু সাবধান। এই উৎসব প্রাঙ্গণে এসে এই সংকল্প নিয়ে যায়। আমার প্রতিবেশীর সঙ্গে যে প্রতিদিন প্রায় খিটিমিটি লেগে থাকে, নানা রকম সমস্যা নিয়ে লেগে থাকে, সেটা যদি আমি না মেটাতে পারি, আমি যতই প্রার্থনা করি মন্দির, আমার ঘরে মন্দির তৈরি করি না কেন, তাতে লাভ কিছু হবে না। কেননা ঠাকুর বলছেন তুমি যদি বিরোধ নিয়ে মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আমার ভিতরে যদি কোনো রকম প্রতিহিংসা এরকম যদি থাকে, তাহলে আমি যেখানেই যাই না কেন, সেই উৎসবেই যাই, সেজে গুজে খুব সুন্দর করে উৎসবে যায়, তাতে আমি তার হাসি মুখটুকু দেখতে পাবো না। উৎসব প্রাঙ্গণে এসে আর তার হাসি মুখটুকু দেখতে দেখতে আমার হৃদয়ে মনে এই সংকল্প, পরিবর্তিত হওয়ার সংকল্প, নিজেকে সংশোধিত করার সংকল্প, নিজেকে পবিত্র করে তোলার সংকল্প গড়ে ওঠে কিনা। পবিত্রতা ছাড়া ভগবানের কাছে থাকা যায় না। যখন তিনি পৃথিবীতে আসেন তখন বহু লোক তার কাছে এসে জমা হয়, বহু লোক এসে তাকে গ্রহণও করে, কিন্তু কয়জন তার কাছে থাকতে পারে? হযরত মুহাম্মদ উৎসব করবেন ঠিক করেছে, উৎসব করবেন, সবাইকে বলছেন উৎসব হবে, তাহলে উৎসব আয়োজন করো। আয়োজন করতে গিয়ে যখন প্যান্ডেল হবে, প্যান্ডেল বলছে কত বড় প্যান্ডেল হবে, কিরকম প্যান্ডেল হবে জিজ্ঞাসা করছে, বলে ওই 4-5 জন থাকতে পারে সেরকম প্যান্ডেল করো। বলে তাদের উৎসবে কি আয়োজন, 4-5 জন 2-3 জনের জন্য কি প্যান্ডেল করার দরকার? বলে করো না তোমরা। তারপর তিনি তার অন্তরঙ্গ ভক্তদের ডেকে বলছেন, আমাকে একটা কাজ করে দেবে তোমরা? বলে কি কাজ? হ্যাঁ করে দেবো, সব করে দেবো। বলে আমি তোমাদের একটা মুরগি দিচ্ছি, এই মুরগিটা তোমরা এমন জায়গায় মারবে যাতে ভগবান দেখতে না পায়, আর সেটা করে নিয়ে আসো। সবাই ছুটলেন, ঠিক আছে, এটা এমন কি কাজ? কেউ জলের নিচে মুখ ঢুকিয়ে সেখানে মুরগিকে মারলো, কেউ গভীর অরণ্যের মধ্যে গিয়ে, কেউ গভীর অন্ধকারের মধ্যে গিয়ে, করতে করতে সবাই ফিরে আসছে। আর তাকে বলছে আনন্দের খবরটা যে আমি পেরেছি, কিন্তু যত তাকে সেই সুখবর দিচ্ছেন তত তার মুখটা গম্ভীর হয়ে উঠছে। রাত বাড়ছে, তিনি তখন জিজ্ঞাসা করছেন আবু বকর কই? বলে ও তো পাগল, ওর দ্বারা কিছু হয়নি, কোথায় বসে আছে, পারেনি কিছু করতে, সবাই তাকে অবজ্ঞা করছে। হযরত মুহাম্মদ বেরিয়ে পড়েছেন ঘর থেকে বেরিয়ে খুঁজছেন, আবু বকরকে খুঁজছেন, ডাকছেন, তারস্বরে চিৎকার করে ডাকছেন আর খুঁজছেন। এমন সময় একটা গোঙানির শব্দ তিনি শুনতে পাচ্ছেন, কোথা থেকে একটা গোঙানির শব্দ আসছে। তিনি ছুটে গিয়ে দেখছেন আবু বকর হাউ হাউ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বলছি, প্রভু আমি তোমার আদেশ পালন করতে পারলাম না, আমি জলের মধ্যে ডুব দিয়ে দেখেছি তুমি সেখানে আছো, আমি পাহাড়ে গিয়ে দেখেছি তুমি সেখানে আছো, আমি গভীর অন্ধকারে গিয়ে দেখেছি সেখানেও তুমি আছো, আমি এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে তুমি নেই, অতএব তোমার আদেশ আমি পালন করতে পারলাম না বলে নির্জনে বসে মাথা ঠুকছে, কাঁদছে, চিৎকার করে কথা বলছে। হযরত মুহাম্মদ তাকে করে তুলে বলছে, চলো আবু বকর, আজ উৎসব শুধু তোমার আর আমার। আমাদের জীবনে কিন্তু তাই, এই যে ঠাকুরের এত কথা বলি, এই কথাগুলি আমার জীবনে আমি কতটা বিশ্বাস করি, আর এই বিশ্বাসটা আছে ভালোবাসা থেকে। আমি কতটা ভালোবাসতে পারি, আমার জীবনের সমস্ত কিছু দিয়ে ভালোবাসতে পারি। আমার জীবন খুব মসৃণ ভাবে চলছে, আমার আর্থিক সমস্যা নাই,
আমার পারিবারিক তেমন কোনো সমস্যা নাই, খুব সহজেই বলতে পারি ঠাকুর দয়া সব ঠিক আছে। কিন্তু যখন সমস্যা আসে, আমার প্রিয়জন বিয়োগ হয়, আমার যখন আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ি, তখন বলতে পারি তো ঠাকুরের ইচ্ছাই মঙ্গল, নিশ্চয়ই এর ভিতরে এর পরে কোনো ভালো কিছু আছে। বলতে পারি তো নাকি অভিমানের স্বরে বলি, আমি তাহলে দীক্ষা নিয়ে কি হলো আমার? এই যে বিশ্বাস যদি জীবনে সর্বসময়ের জন্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে কি লাভ নেই। আর বিশ্বাস থেকে শক্তি আসে, সাহস আসে, আর সেটা থেকেই জীবনের উত্তরণ আসে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। তাহলে কি প্রার্থনা? বিপদে আমি না যেন করি ভয়। এই সংসার জীবনে চলতে গেলেই এই জীবনে রোগ, শোক, দুঃখ, কষ্ট, সমস্যা আসবেই। যদি কেউ বলে থাকে তুমি দীক্ষা নাও, তোমার কিছু আসবে না, একদম ঠিক কথা না। জীবনে যা যা হওয়ার দরকার সব আসবে। তাহলে যদি এসেই থাকে, তাহলে ভগবানকে কেন ধরবো, কেন দীক্ষা নেবো? কারণটা আর কিছু নয়, ওই যে বিপদে আমি না যেন করি ভয়। আমার মনের জোর যেন থাকে, সমস্ত পরিস্থিতির মোকাবিলা যাতে আমি করতে পারি। আজকে আচার্যদেব আমাদের সেই বাস্তবের মুখোমুখি দাঁড় করাচ্ছে। আমাদের একটা ধারণা, আমরা অলৌকিক গল্প বলতে ভালোবাসি। আমাকে এখানে আমরা যারা আছি সবাইকে বলতে বলেন, সবাই দেখবেন একটা করে অলৌকিক গল্প বলে দেবে, এই হয়েছিল, ওইটা হয়েছিল, সব শোনা কথা। নিজের অন্তর থেকে বিশ্বাসের কথা নয়। বিশ্বাসের কথা মানুষ বলতে পারে না। যেটা বিশ্বাস, আমি কাকে ভালোবাসি, আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি, সেটা আমি মাইকের সামনে দাঁড়িয়ে বলতে পারবো? বলা যায় না। যখন বলি তখন বুঝতে হবে যে ভালোবাসার মধ্যে নিশ্চয়ই কোথাও ফাঁক আছে, আর সেই জন্যই ওটা বলতে পারি। আমি যখন ঈশ্বরকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসি, বিশ্বাস করি, তখন ওই অলৌকিক গল্প আসবে না। আর এই জন্যই দরকার হচ্ছে, তিনি কি দেন আমি জানি না, তিনি অলৌকিকভাবে কিছু করেন কিনা তাও আমার জানা নেই, কিন্তু তিনি যেটা দিতে চান তিনি নিজে বলছেন, যে আমাকে বিশ্বাস করে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে সর্বক্ষণ অনুসরণ করে, আমি তাকে এমন শক্তি দিতে চাই, যে শক্তি দিয়ে, যে মানসিক শক্তি দিয়ে সে সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে। মোকাবিলার কথা তিনি আমাদের শুনিয়েছেন। আর এটাই হচ্ছে বীরত্বের লক্ষণ। এই যে সত্যানুসরণ আমরা পাঠ করি, প্রতিদিন পাঠ করি, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর এটার জন্য দরকার হচ্ছে মানসিক জোর দরকার। মানসিক জোর যদি না থাকে, তাহলে কোনো কিছুতেই কিছু হবে না। আর সেই বিশ্বাস এবং ভালোবাসা যত গভীর হবে, ততই এই মানসিক জোর আসবে। আর এই মানসিক জোর দিয়ে আমাকে সব প্রতিকূলতার সামনে দাঁড়াতে হবে। প্রতিকূলতাকে এড়িয়ে বাঁচা যায় না। সমস্যা এসছে আমার কাছে, আমি সমস্যা থেকে এড়িয়ে গিয়ে বাঁচতে পারবো না। আমি যত এড়াতে চাইবো, ততই আমাকে সেটা ঘিরে ধরবে। বাঘ কেন মানুষকে কামড়ায় জানেন? মানুষ বাঘকে দেখলে ভয় পায়, সেই জন্য বাঘ সাহস করে আক্রমণ করতে। যদি কখনো প্রতিরোধ তৈরি করতে পারে, মানুষ যদি প্রতিরোধ তৈরি করতে পারতো, আমি ভয় পাই না তোমাকে, তাহলে দেখবে সে কিন্তু আর আক্রমণ করতো না। আর আমার এই বিপদ আপদ সূক্ষ্ম সমস্যা যত আমাকে আক্রমণটা, আমি যত ভয় পাই, এটাকে দেখলে যে ভয় পেয়ে যায়, ততই এগুলি আমাকে আক্রমণ করে। আর তখনই প্রশ্ন আসে, কেন এমন হলো? আজকের এই সুন্দর সন্ধ্যায় শুধু প্রার্থনা, আমি যেন আমার সমস্ত হৃদয় মন দিয়ে তাকে বিশ্বাসের প্রার্থনা, ভালোবাসার প্রার্থনা, তাকে পালনের প্রার্থনা, প্রতি মুহূর্তে পালনের প্রার্থনা, তাহলে সার্থক হয়ে উঠবে। আমাদের একটা ধারণা, আমি প্রায়শই বলে থাকি, আমাদের সকলের ধারণা, যাজন মানে হচ্ছে কথা বলা। আমার বিদ্যা বুদ্ধি, আমার জ্ঞান, আমার যত যাকে শাস্ত্র জ্ঞান যা যা আছে, তাই দিয়ে অন্যের কথা বলা, এটা হচ্ছে যাজন। ঠাকুর কি বলেন জানেন? ঠাকুর বললেন, যাজি সুক্ত গ্রন্থে ঠাকুর বলছেন, সেই হচ্ছে শ্রেষ্ঠ যাজি, মানে যে যাজন করে তাকে যাজি বলে। সেই হচ্ছে শ্রেষ্ঠ যাজি, যে কথা না বলে অন্যকে উদ্বুদ্ধ করতে পারে। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি প্রথম শুনে শিহরিত হয়েছিলাম যে কথা না বলে যাজন কেমন করে হবে? আমরা তো সবাই জানি যাজন মানেই কথা। ঠাকুর বলছে কথা না বলে যে যাজন করতে পারে সেই শ্রেষ্ঠ যাজি। কথাটার উত্তর তিনি দিচ্ছেন, বলছে তোমার চাল চলন চরিত্র বাক্য কর্ম এমন হবে, মানুষ তোমাকে বিশ্বাস করবে,
ভালোবাসবে, তাদের গোপন কথা তোমার কাছে বলতে চাইবে, যে সমস্যার কথাটা স্বামী তার স্ত্রীর কাছে বলতে পারে না, যে সমস্যার কথা সন্তান তার বাবা মার কাছে বলতে পারে না, তারা যখন তোমার কাছে ছুটে আসবে এই কথা বলার জন্য, তখন জানবে তুমি পরম পিতার সন্তান, তুমি জানবে পরম পিতাকে তুমি অনুসরণ করে চলছো। আর এটাই হচ্ছে যাজক। আমি আমার জীবনকে এমনি করে কেমন গড়ে তুলতে পারি। মানুষের বিপদ আপদ আছে। আমি শ্রী বর্দা হাসপাতালে গেছেন রুগী দেখতে, আমরা সঙ্গে আছি, সবাই আহাহু করে, চারিদিকে অনেক রুগী, তাদের সেই আর্তনাদ, চিৎকার, কান্নাকাটি, হাসপাতালে যাওয়া হয় দেখে আমরা সবাই একটু ভাবছি, আমার কান্না, অনেকের চোখেও জল এসে গেছে, অনেকে সেটা দেখতে পাচ্ছে না, চোখ বন্ধ করে আছে। এরকম করতে করতে তিনি দিব্যি বেরিয়ে আসলেন, যে রুগীর কাছে দেখতে গেছিলেন তাকে দেখে বললেন, আরে আপনি তো ভালো আছেন। অবাক হয়ে বলছি, বর্দা আমি ভালো আছি? বলে হ্যাঁ। বলে ডাক্তার যে বললো আমি ভালো নেই। আরে ডাক্তার কি বলবে, আমি বলছি তো আপনি ভালো আছেন, আমি দেখতে পাচ্ছি আপনি ভালো আছেন, দিব্যি ভালো আছেন। কিছুক্ষণ কথা বলার পর বর্দা যখন হেঁটে হেঁটে চলে আসেন, ওই রুগী যে নাকি বিছানা থেকে উঠতে পারে না, সে পিছন থেকে হাঁটতে আরম্ভ করেছে। হাঁটতে হাঁটতে যখন কাছাকাছি এসে ডাক্তারবাবু এসে হাজির, ডাক্তারবাবু এসে বর্দাকে বলছেন, আপনি কি মন্ত্র বললেন বলেন তো? একে হাঁটানোর জন্য কতদিন ধরে চেষ্টা করছি, কিছুতেই পারছিলাম না, আর আপনি এসে কি একটা কথা বললেন, সে আপনার সঙ্গে সঙ্গে হাঁটতে আরম্ভ করলো। আমরা আস্তে আস্তে তিনি গাড়িতে উঠতে গিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, এই কে কে চোখে আঙ্গুল দিয়েছিল, কার চোখে জল এসেছিল? সবাই থতমত খাচ্ছে। তা বল, শোন, যদি এত দুর্বলই হোস, অন্যের বিপদ আপদ দুঃখ কষ্ট দেখে যদি তুমি হতাশ হয়ে পড়ো, তাহলে তার কাছে তোমার যাওয়াই উচিত না, কখনো যাওয়া উচিত না। কেননা আমার কাজ হচ্ছে সকলকে শক্তি দেওয়া, সাহস দেওয়া। ঠাকুর যে কাজটা আমাকে করে থাকেন, ঠাকুর এই কাজটাই আমাকে করে থাকেন। তিনি আমাকে সাহস দেন, শক্তি দেন, ভালোবাসা দেন। আজকের এই সুন্দর সন্ধ্যায় শুধু প্রার্থনা, ভালোবাসার প্রার্থনা, মানুষ ঠাকুরের মানুষ হয়ে ওঠার প্রার্থনা। সমস্বরে বলে উঠি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, সর্বক্ষণ তোমার চলনে চলতে আমি অভ্যস্ত হয়ে উঠতে চাই, আর এটাই আমার সাধনা। আপনারা সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন, সবাইকে ভালো রাখেন, সবাই একসঙ্গে চলেন, এই প্রার্থনা। জয় গুরু।